তা ইংরেজি বাক্যের সবচেয়ে জরুরি পার্ট হলো দুইটা, মেন সাবজেক্ট মেন। মজার টেকনিক আছে, সেই টেকনিকটা হচ্ছে এই দুইটা। বলেন নাম কি? অবজেক্ট অনেক সময় থাকে আর অনেক সময় থাকে না, তো এই জন্য এটাকে করে দিই। ওনারা লেখকরা, আপনি যদি চ্যাট জিপিটি কে জিজ্ঞাসা করেন যে একটা বড় বাক্যের মিনিং কিভাবে বুঝবো, দেখবেন আপনাকে এই অ্যান্সারটা দিচ্ছে। কি বের করতে হবে বলেন? মেন সাবজেক্ট মেন ভার্ব। সেটা একটা বাক্য বোঝার জন্য সবচেয়ে জরুরি কাজ কোনটা বলেন? মেন সাবজেক্ট মেন ভার্ব। এটা হলো মেন জরুরি অংশ, একটা বাক্যের হার্ট। মেন সাবজেক্ট মেন ভার্ব, এটা হলো একটা সেন্টেন্সের হার্ট অথবা একটা সেন্টেন্সের কোর। তাহলে বলেন একটা সেন্টেন্সের হার্ট কোন দুইটা জিনিস? এই দুইটা না, মেন সাবজেক্ট অবজেক্ট অনেক সময় থাকে না, মেন সাবজেক্ট মেন ভার্ব। এই দুটোই হলো সবচেয়ে বেশি জরুরি। কোন দুইটা বলেন তো? এই যে একটা বাক্য দেওয়া আছে, দেখুন তো, পড়েন তো। এই বাক্যের মোটামুটি এখানে ওয়ার্ড আছে 20টা, এর মধ্যে মেন সাবজেক্ট বের করবেন আর মেইন ভার্ব বের করবেন। দেখেন তো পারেন কিনা মেইন ভার্বটা বের করতে। মেইন ভার্ব ড্র না, কারণ ড্রর আগে ওয়্যার আছে, এটা মেইন ভার্ব না। আর একটু চেষ্টা করেন তো কোনটা হতে পারে। হাইলাইটিং শুধু আইএনজি, শুধু আইএনজি ভার্ব হয় না, মেড না। স্যার মেড। না, মেড ভার্ব না, একটু চেষ্টা করেন, ঠিক আছে। ভার্ব হচ্ছে শো, আর মেইন সাবজেক্ট হচ্ছে ম্যাপস। এই দুটো দিয়ে মিনিং করেন, দ্য ম্যাপস, দেন মেইন মিনিং হয়ে গেছে। ম্যাপস শো আর অবজেক্ট কোনটা? অ্যান আইল্যান্ড। ম্যাপে একটা দ্বীপ শো করছে, দ্য ম্যাপ শো অ্যান আইল্যান্ড। স্যার আমি তো, আপনি মেইন সাবজেক্ট ধরতে পারছেন, আমি তো পাই নাই। আমি এটা শিখবো, এই যে বেসিক করে করে কিভাবে সাবজেক্ট বের করতে হয়, কিভাবে আপনার ভার্ব বের করতে হয়, এটা আমাদের আলোচনা। তা আমরা এটা বুঝে নিই, একটা বাক্যের সবচেয়ে জরুরি পার্ট বা বাক্যের হার্ট হলো দুইটা জিনিস, একটা বলেন। এই দুটো হলো জরুরি জিনিস, কোন দুইটা বলেন তো? মেইন সাবজেক্ট আর কি, এদের হলো জরুরি। এটা এটা পড়ে দেখতে পারেন, এখান থেকে বের করলে সহজ আছে। স্যার আসসালামু আলাইকুম, কথা বলতে চাচ্ছিলাম। The book about the hunt for a king, for 6 weeks after the loss of a battle in 1651 surprised me. ভার্ব খুঁজে বের করেন। ভার্ব হলো সারপ্রাইজ না? আচ্ছা, মেন সাবজেক্ট খুঁজে বের করেন। তাহলে তাহলে এই তিনটা ওয়ার্ড ধরে, এই দুটা ওয়ার্ড ধরে মিনিং করেন। দ্য বুক প্রাইস না, এটা হলো মেন কথা, এটা হচ্ছে মেন। তাহলে একটা বাক্যের মেন পার্ট দুইটা, বলেন কোনটা? এই দুইটা হলো সবচেয়ে বেশি জরুরি একটা বাক্য বোঝার জন্য। মিনিং বুঝতে সবচেয়ে জরুরি যে দুইটা, কোন দুইটা বলেন? সাবজেক্ট আর ভার্ব। ওকে, লিখতে হবে না। ইংরেজি ভাষায় কয়েকটা বেসিক স্ট্রাকচার আছে, চারটা। ওই চারটা শিখবো, আর আমরা পার্ট অফ স্পিচ শিখবো। তারপরে শিখবো হলো সিঙ্গুলার প্লুরাল, আল্লাহ যদি চায় ম্যাজিক স্ট্রাকচার শিখ। পৃথিবীতে সবচেয়ে ছোট বাক্য তৈরি হতে কয়টা ওয়ার্ড লাগে, কেউ বলতে পারেন? ওয়ার্ডটার নাম কি? শুধু ভার্ব দিলে বাক্য হয়ে যায়। কি দিলে বলেন তো? ভার্ব দিলে। পৃথিবীর সবচেয়ে ছোট বাক্য কি দিয়ে তৈরি হয়? কেমন বাক্য তৈরি হয়? ইম্পারেটিভ মানে আদেশ, উপদেশ, নিষেধ, নির্দেশ, এগুলো দিয়ে না। ভার্ব কি? কোনো কিছু করা, থাকা। তা পৃথিবীতে সবচেয়ে ছোট বাক্য তৈরি হতে কয়টা ওয়ার্ড লাগে? ওয়ার্ডের নাম কি? কি ধরনের বাক্য হয়? ভার্ব কি? এমন দিয়ে একটা ভার্ব দিয়ে বাক্য বলেন। কাম, আসো, গো, ইট, ওয়ার্ক, প্লে, শাউট, গিভ, প্রোভাইড। আর কোনটা? এটা পৃথিবীর সবচেয়ে ছোট বাক্য, বেসিক সেন্টেন্স স্ট্রাকচার, আমাদের প্রথম স্ট্রাকচার। কয়টা ওয়ার্ড? নাম কি? কি ধরনের বাক্য? ভার্ব কি? তাই না? ঠিক আছে, সে ভারত থাকে, ভারতকে কোনো কিছু করা বুঝায়? থাকা একটা কাজ করা, তাই না? থাকাটা ভার্ব। কফি খায়, এখানে কফি কি ভার্ব না খাওয়া? কোনো কিছু করা হইলে ওটা ভার্ব হবে না? এটা শেষ। কাগজ কলম নাই আপনার? মাশাআল্লাহ, বেশ। 1 নম্বর, ছোট্ট অতটুকু লিখবেন ভার্ব, উপরে হেডলাইন দিবেন। কি হেডলাইন? বেসিক সেন্টেন্স স্ট্রাকচার, কোনো কিছু করা, থাকা, হওয়া বোঝায়। শেষ একটা না? রমজান আলী, হ্যাঁ, ডেমো ক্লাস দেখেন। এটা একটা কোর্সের প্রথম ক্লাস, আপনি আমাদের ফেসবুক পেজে, ইউটিউবে দেখতে পারেন। ভার্ব না, ভার্ব দিয়ে কোন ধরনের বাক্য তৈরি হয়? এটা একটা কমন স্ট্রাকচার, ছোট। আইএসও পাবেন, ইম্পারেটিভ বাক্য পাবেন। এরপরে একটা কমন স্ট্রাকচার হচ্ছে এই যে দুইটা, সাবজেক্টের সাথে কি থাকে? আগে ট্রানজিটিভ ভার্ব থাকে, অনেক সময় ইনট্রানজিটিভও থাকে। ইংরেজি ভাষায় পার্ট অফ স্পিচ আমরা পড়ছি না, কি কি জানো? নাউন, সাবজেক্ট হইতে পারে মাত্র ওই যে দুইটা জিনিস, নাউন প্রোনাউন। সাবজেক্ট কে হতে পারে? অন্যগুলো কিন্তু সাবজেক্ট হয় না। নাউন প্রোনাউন পরে কি থাকে? অ্যাডজেক্টিভ না? অ্যাডজেক্টিভ ওই নাউন প্রোনাউনকে নিয়ে এক্সট্রা কথা বলে। পাশেরটা কি? অ্যাডভার্ব না? অ্যাডভার্ব হচ্ছে ওই আপনার ভার্ব নিয়ে এক্সট্রা কথা বলে। তারপরে কি? অ্যাডভার্ব অফ প্রিপোজিশন না? বিভিন্ন টাইপের অব্যয়, ছোট 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 শব্দ অন্য ওয়ার্ডের সাথে সম্পর্ক স্থাপন করে। তারপরে আর কোনটা? কনজাংশন হচ্ছে বিভিন্ন নাউন প্রোনাউন অ্যাডজেক্টিভ ভার্ব এগুলোর মাঝে সম্পর্ক স্থাপন, তাই না? আর কি আছে? এগুলো বিভিন্ন রকম সারপ্রাইজিং ওয়ার্ড দেয় না? তাহলে এটা কমন স্ট্রাকচার বলেন। সাবজেক্ট প্লাস সাবজেক্ট হইতে পারে কোন পার্ট অফ স্পিচ, অন্যগুলো কিন্তু সাবজেক্ট হয় না। কি হয়? এরপরে কি লাগবে? একটা। এই দুটো বললে বাক্য অর্থ কমপ্লিট। একটা মজার বিষয় আছে, ছোট নাউন সাবজেক্ট হয় আর বড় নাউন সাবজেক্ট হয়।
বলেন তো কোন কোন নাউন? ছোট নাউন, ছোট নাউন আর কি? ছোট নাউন হলো একটা ওয়ার্ড, আর অনেকগুলো ওয়ার্ড মিলে নাউনের কাজ করলে তার নাম বড় নাউন। আচ্ছা, বড় নাউন কি হবে? নাউন নিয়ে এক্সট্রা ইনফরমেশন দিলে সেটাই কি নাউন? স্ট্রাকচারটা পড়েন। সাবজেক্ট প্লাস সাবজেক্ট হতে পারে কে? ইংরেজি ভাষায় নাউন নিয়ে এক্সট্রা ইনফরমেশন দিলে সে নাই বড় নাউন না? এখন এটা পড়েন, কি লেখা আছে? আপনার ভার্ব কোনটা? সাবজেক্ট কে? ছোট নাউন আছে না? ছোট নাউন। এখন যদি এটা এইভাবে লিখি, ওকে, উম্যান হু ওয়াজ ওয়ান্স দ্য ওয়াইফ অফ তাহসান। তারপরে কি দিছি বলেন? উপরের বাক্যে ভার্ব কে? নিচের ভার্ব কে? উপরে ছিল কয়টা ওয়ার্ড? এখন সে উমানের পরিবর্তে কি লিখছি? মিথিলার পরিবর্তে কি লিখছি বলো? অনেকগুলো ওয়ার্ড বলছি না? এর নাম বড় নাউন। ওকে, আচ্ছা, তারপরে দেখেন এইভাবে ভার্ব কোনটা? সাবজেক্ট। তাহলে আছে দুইটা পার্ট, এই পার্টটা পড়েন, ভার্ব খুঁজে বের করেন। ইজ সিঙ্গিং। আর সাবজেক্ট কোনটা? দুইটা ওয়ার্ড দিয়ে তৈরি হয়েছে না? এখানে আরো অনেকগুলো উদাহরণ দেওয়া আছে, এই উদাহরণগুলো আমরা একটু প্র্যাকটিস করি। আপনার যেমন পরবর্তী বাক্যটা এটা পড়েন, ঠিক আছে? উপরের বাক্যে ভার্ব কে ছিল? সাবজেক্ট ছিল একটা ওয়ার্ড, কোনটা? ইজ সিঙ্গিং তো ভার্ব। তাহলে এত বড় এটা কি? ছোট সাবজেক্ট না বড় সাবজেক্ট? বড় সাবজেক্ট না, ঠিক আছে, মানে বড় নাউন, তাই না? তো আমরা এই সেকেন্ড স্ট্রাকচারটা লিখে নেব। আমরা এখন পর্যন্ত যেটা সবচেয়ে জরুরি যে বিষয়টা শিখলাম সেটা হলো একটা বাক্য বোঝার জন্য একটা ম্যাজিক পার্ট আছে, বাক্যের হার্ট আছে, বাক্যের কোর আছে। বাক্যের হার্ট কোনটা বলেন তো? সাবজেক্ট। সাবজেক্ট আর ভার্ব হলো বাক্যের হার্ট, তাই না? বেসিক সেন্টেন্স স্ট্রাকচার এটা লিখবেন এই থেকে এই পর্যন্ত। গরম না শীত, এই যে কালার করা অংশটুকু লিখে ফেলেন। সাবজেক্ট প্লাস ভার্ব। কি লিখছেন বলেন? সাবজেক্ট কোনটা? নাউন প্রোনাউন, তাই না? ইংরেজি ভাষায় নাউন নিয়ে এক্সট্রা ইনফরমেশন দিলে এর নাম কি? বড় নাউন, তাই না? তুমি লিখছো, কি লিখছো বলো? কি কি লিখছো দেখে দেখে বলো। তোমার নাম কি ভাই? জানে আলম। মাশাআল্লাহ, ব্যাচ নাম্বার এটা তোমার? এটাই ব্যাচ নাম্বার 175 না? ঠিক আছে, ইটস ওকে মিস্টার জানে আলম। তুমি, আমরা আজকে প্রথমে একটা কথা বলছি যে একটা ইংরেজি বাক্যের সবচেয়ে জরুরি পার্ট হলো দুইটা। কি কি বলতে পারবা? মেন, সাবজেক্ট, মেন। ওকে, আর ইংরেজি ভাষায় স্ট্রাকচার, কয়েকটা বেসিক স্ট্রাকচার আছে। সবচেয়ে ছোট বাক্যে কয়টা ওয়ার্ড লাগে? কি সেটা? কি ধরনের বাক্য এটা? ভার্ব কোনটা বলো? কোনো কিছু করা, এরপরে সেকেন্ড স্ট্রাকচারটা পড়ছো, কোনটা? সাবজেক্ট কোনটা বলো? আর বড় নাউন কোনটা বলো তো? বড় নাউন, ছোট নাউন হলো একটা ওয়ার্ড দুইটা ওয়ার্ড, আর বড় নাউন আরো বড় অনেকগুলো না?